শুধুমাত্র চায়ে চিনি কম দেওয়াতে প্রোডাকশন বয়ের ওপর চা ছুঁড়ে মারা অথবা যৌন হেনস্থার অভিযোগ, সব মিলিয়ে শামীম হাসান সরকার কাজের বাইরে কুকর্মেই বেশি সরব বলে মন্তব্য করেন মিডিয়া সংশ্লিষ্ট অনেকেই। পর্দায় তার উপস্থিতি খুব একটা ইদানিং দেখা যাচ্ছে না। তাহলে কি এসব কুকর্মের কারণেই আড়ালে তিনি? 2025 সালের মে মাসে অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া শামীম হাসান সরকারের বিরুদ্ধে যৌন হেনস্থা ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন। তিনি দাবি করেন কাজের অজুহাতে শামীম তাকে নানাভাবে হ্যারাস করেছেন। এই ঘটনাটি শোবিজ অঙ্গনে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। বিভিন্ন সময় খবরে এসেছে যে শামীম হাসান সরকার সেটের টেকনিশিয়ান এবং বিশেষ করে প্রোডাকশন বয়দের সাথে অত্যন্ত রূঢ় ও তুচ্ছ তাচ্ছিল্যপূর্ণ আচরণ করেন। অনেক ক্ষেত্রে ছোটখাটো ভুলের জন্য তিনি উচ্চস্বরে চিৎকার বা আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে। কেবল প্রোডাকশন ক্রু নয়, সেটের অন্যান্য সহশিল্পীদের সাথেও তার ইগো বা অহমিকা নিয়ে নানা কথা প্রচলিত আছে। অভিযোগ আছে যে তিনি সেটে প্রায় দেরি করে আসেন এবং কোনো রকম অনুশোচনা ছাড়াই অন্যদের অপেক্ষা করিয়ে রাখেন, যা পুরো টিমের কাজের গতি কমিয়ে দেয়। অনেক নির্মাতার অভিযোগ তিনি মাঝে মাঝে মেজাজ হারিয়ে শুটিং মাঝপথে ফেলে চলে যান অথবা স্ক্রিপ্ট নিয়ে অযথা তর্কে জড়ান। তার এই খামখেয়ালি আচরণের কারণে অনেক বড় প্রোডাকশন হাউস তাকে কাস্ট করতে হিমশিম খায়। তবে শামীম হাসান সরকারের ক্যারিয়ার বর্তমানে এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সম্প্রতি তার অভিনীত কাশ্মীরি বউ দর্শক মহলে ভালো সাড়া ফেলেছে এবং খুব শীঘ্রই তাকে কাজল আরেফিন অমি পরিচালিত ব্যাচেলর পয়েন্ট নাটকে দেখা যাবে। আবিদ খান, সময়ের আলো।